দেখো বন্ধুরা, এত সুন্দর ফুল, সব ফুল তোমাদের দাদা ভাই জোগাড় করে নিয়ে এসছে। তো আমি পুজো করব এই ফুলগুলো দিয়ে। পুজোর শেষে তোমাদের সঙ্গে দেখা করছি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো পঞ্চানন প্রামাণিক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। এখন বাজে সকাল 7:30। তো একটু দেরি হয়ে গেছে, সকালে পুজো টুজো করে নিলাম। তো তোমাদেরকে দেখালাম আমি ফুল টুল কীভাবে আমি তুলেছি, কি ফুল টুল নিয়ে এসেছি। তো সঙ্গে থাকো বন্ধুরা। আমার আজকে গানের মিস আসবে, কেন কি গান শেখাতে আসে মিসকে। আগেই ব্লগেই দেখিয়েছিলাম আমার মেয়ে গান শেখে। তো আমার ছেলে ক্যারাটে যাবে বিকেলবেলা 5টার সময়, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। একটু ক্যারাটে দেখানোর চেষ্টা করব আজকে। আমার ছেলেকে বলে রেখেছি তো তোমাদেরকে একটু ক্যারাটে যাতে দেখায়। তো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো সারাদিন কি করি না করি। প্লিজ বন্ধুরা দেখতে থাকো আমার ভিডিও। বন্ধুরা আমি চা বসিয়েছি, গানের মিস এসছে, শুনতেই পাচ্ছে মনে হয়। ওই দেখো গানের মিস এসছে, গান শেখাচ্ছে আমার ছেলে মেয়েকে। তো আমি চা বসাচ্ছি, সঙ্গে থাকো বন্ধুরা। আমি চা বসিয়েছি, মিসকে দেবো, বাবা খাবে। দেখো বন্ধুরা, আমার ছেলে মেয়ে বললো ইডলি খাবে, তাই তোমাদের দাদাভাই যে ইডলি কিনে নিয়ে এসছে, ইডলি খাবে। আমাদের গানের মিস এসছেন, গানের মিস চলে গেছেন গান শিখিয়ে। তো এবারে মেয়ে টিউশন যাবে, রেডি হচ্ছে। তো ওদেরকে ঝটপট খেতে দিয়ে দিই। বন্ধুরা সঙ্গে থাকো। বন্ধুরা আমি একটু ছেলেকে টিউশনের হোমওয়ার্ক করাচ্ছি। তো স্কুল খুলেনি এখনো, স্কুলটা কবে খুলে এখন দেখা যাক। অনলাইনে ক্লাস চলছে, তো পড়াগুলো অনেকটাই রয়েছে। প্রাইভেট স্কুল মানে বুঝতে পেরেছো, অনেক পড়া থাকে। তো আমার মেয়ে টিউশন গেছে, ইংলিশ টিউশন। আসুক, তারপরে একটুখানি সামান্য খেয়ে গেছে, খাবার টাইম পায়নি, টিউশনের টাইম হয়ে যাচ্ছে বলে। এদিকে আমার ছেলে টিউশনের হোমওয়ার্ক করতেছে। তো বন্ধুরা সঙ্গে থাকো, ওর হোমওয়ার্কটা হয়ে গেলে আমি রান্না বসাবো। এখন বাজে 10:30। তো সঙ্গে থাকো বন্ধুরা। দেখো তোমার দাদাভাই বাজার থেকে মাংস নিয়ে এসছে। তো মাংসটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই মাংসটা আমি কিভাবে রান্না করব তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। দেখো এই মাংসটার মধ্যে আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম, একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো আমি একটু রসুন বাটা, 1/2 চামচ মতো, আর একটু আদা রসুনের পেস্ট, একটু পেঁয়াজ বাটা। এটা একটু দেব লঙ্কা গুঁড়ো আর একটু হলুদ গুঁড়া। তো এটাকে ভালো করে আমি ম্যারিনেট করে নেব। ভালো করে মাখিয়ে আমি 1 ঘন্টার মতো রেখে দেবো। আর 1 চামচ দেব ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা একটু বেশি দিলাম, কেন কি মাংসের সঙ্গে ধনে গুঁড়োটা একটু বেশি দিলে ভালো। আর 1 চামচ দিলাম লঙ্কা গুঁড়ো, আর 1/2 চামচ দিলাম হলুদ গুঁড়ো। আমার হলুদটা একটু দেওয়া ছিল। তো এই পুরো মশলাটা আমি ভালো করে মিক্স করে নেব। আর এর সঙ্গে দেবো আর একটু শাহি গরম মশলা। তো এই পুরো মশলাটা আমি ভালো করে মিক্স করে রেখে দেবো। তো আমি ফোড়ন দেব গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা দেওয়ার পরে 1/2 চামচ চিনি দেব। চিনিটা একটু লাল হয়ে গেলে তারপরে আমি মশলা দেব। আমার চিনিটা পেকে উঠে গেছে, তো আমি এবারে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তারপরে আমি আদা রসুন বাটা দেবো। 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, টমেটো কুচি। এটা ভালো করে মশলাটা ভেজে নেবো। এরপরে পেঁয়াজটা ভাজা হয়ে গেছিলো সুন্দর।
আমার মশলাটা ভাজা হয়ে আসছে। এবারে আমি এই যে পেস্ট তৈরি করে রেখেছিলাম সব রকম দইয়ের সঙ্গে মশলা দিয়ে, তো এই পেস্টটা আমি দিয়ে দেবো। এটা ভালো করে মিক্স করব। এটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা না পুড়ে যায়। বন্ধুরা দেখো কি সুন্দর একটা গ্রেভি তৈরি হচ্ছে। তো এর মধ্যে আমি একটু চিনি দিয়ে দেবো। চিনিটা কেন দিচ্ছি, আমি তখন দিয়েছিলাম একবার, এখন দিচ্ছি কেন, এটা ব্যালেন্স করে দেবে। কেন কি আমার টক দই আছে, তার জন্য এটা চিনিটা ব্যালেন্সের জন্য। দেখো বন্ধুরা আমার 1 কিলো মাংস আছে। এই দেখো লেগ পিস আছে, আমার ছেলে আর মেয়ে তাদের দুজনের লেগ পিস দরকার। তো এই যে আমি মাংসগুলো এখন দিয়ে দিলাম। মশলা থেকে তেল ছেড়ে গেছে, এরপরে আমি মাংসগুলো সব দিয়ে দিলাম। এটা ভালো করে এখন কষিয়ে নেব। মশলাটা ভালো করে মাংসের সঙ্গে কষানো হবে। মিনিমাম আধ ঘন্টা মতো কষাবো আস্তে আস্তে লো ফ্লেমে। একটুকুনো কিন্তু নুন দেইনি বন্ধুরা, নুন দিলে কিন্তু জলটা বেরিয়ে যাবে, তাতে করে মাংস ঠিকভাবে কষা হবে না। বন্ধুরা আমার কষা হচ্ছে, মাংস থেকে কিন্তু নুন দেয়নি, তাও মাংস থেকে জল বেরোচ্ছে। এই জলটা যতক্ষণ না শুকিয়ে যায় ততক্ষণ মাংসটা ঠিক কষা হবে না। দেখো বন্ধুরা আমার কেমন তেল ছেড়ে আসছে মাংস থেকে, তার মানে বুঝতে হবে আমার এখন কষা হয়ে আসছে। এইবারে আমি লবণ দেবো, কেন কি লবণটা আগে দিয়ে দিলে মাংসটা ঠিক কষা হতো না। এবারে আমি লবণ দেব। লবণটা যে যা স্বাদ অনুযায়ী দেবে। তো আমার একদম দেওয়া ছিল না, তার জন্য নুনটা আমি ঠিকভাবে দিয়ে দিলাম। এটা ভালো করে আরও কষাতে হবে। এবার আলুগুলো আমি দিয়ে দেবো। মাংস, আমাদের বাড়িতে মাংস হওয়া মানেই আলু থাকবেই। মাংসর আলুর টেস্ট একটা আলাদা। সুন্দর কষা হচ্ছে বন্ধুরা, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। তো এটা একটা আলাদা ধরনের দই দিয়ে মাংস রান্না করছি। তো আমি আগের বারে দেখিয়েছিলাম চিকেনের সঙ্গে দইটা মাখিয়ে রেখেছিলাম, এবারে আমি দইটা আলাদা পদ্ধতিতে আমি রান্না করছি। তো আমি যেভাবে রান্নাটা করছি বন্ধুরা, সেভাবে তোমরা রান্নাটা করে দেখবে, খুব সুন্দর লাগবে খেতে। দেখো বন্ধুরা আমার কি সুন্দর মাংস কষা হয়ে গেছে, মাংস থেকে পুরো তেল ছেড়ে গেছে। ক্যামেরাটা সামনে নিয়ে এসে দেখাও বন্ধুদের, দেখো পুরো মাংস থেকে তেল ছেড়ে গেছে। তো এবারে বুঝতে হবে আমার পুরো মশলাটা ভালোভাবে মাংসের সঙ্গে কষা হয়ে গেছে। আর মাংস দেখো মাংসর হাড় থেকে মাংস ছেড়ে গেছে, তার মানে এখন বুঝে দিতে হবে পুরো ভালোভাবে মাংসটা আমার কষা হয়ে গেছে। তো এবার আমি জল অ্যাড করে দেবো। এটার 1 বাটি আমি জল দিলাম। তো এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেবো 15 মিনিটের জন্য, লো ফ্লেমে। গ্যাসটা পুরো লো ফ্লেমে থাকবে, সুন্দর আস্তে আস্তে রান্নাটা হবে। তো আমি ঢাকা খুলে দেখব। বেশ ভালো গন্ধ বেরোচ্ছে বন্ধুরা। দেখো আমার মাংস থেকে কেমন সুন্দর হাড় থেকে মাংস ছেড়ে গেছে। তো সুন্দরভাবে আমার মাংস সেদ্ধও হয়ে গেছে, রান্নাও হয়ে গেছে। তো এবারে আমি এটাকে গরম মশলা দেবো, শাহি গরম মশলা আমি অ্যাড করে দেবো। তো তোমরা চাইলে শাহি গরম মশলা আমি গুঁড়ো দিলাম, তোমরা বেটেও দিতে পারো, আর একটু ঘি দিতেও পারো। তো আমি ঘিটা দিচ্ছি না, কেন হেভি হয়ে যাবে রান্নাটা, এমনিতেই একটু হেভি হয়ে গেছে, বাবা খাবে, ছোটো বাচ্চা খাবে আমাদের। তো আমি আর ঘিটা অ্যাড করছি না। তোমরা চাইলে ঘি এর মধ্যে দিলে খুব সুন্দর লাগবে খেতে। তো আমি গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে দেবো। এবারে আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে, গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করব।
বন্ধুরা আমার মাংস রান্না রেডি। এবার আমার ছেলেকে দেবো খেতে। বাপি লেগ পিস। খাও, আস্তে আস্তে খাও, গরম আছে। হেভি টেস্ট হয়েছে। হেভি টেস্ট হয়েছে। লেগ পিসটা খুব ভালো লাগছে খেতে। খাও। তো ওদিকে বাবাও খাচ্ছে। তো তোমাদের দাদা ভাই এসে যাবে। আমার মেয়ে এবারে যে বসেছে ভাত খাবে, তাকে দেবো। সে স্নান করে এলো এক্ষুনি। তো বন্ধুরা গুড ইভিনিং, বিকেলে চলে এলাম। তো আমার ছেলে ক্যারাটে চলে গেছে। তো আমার মেয়ে কার্টুন দেখছে বসে। তো আজকে ক্যারাটে আছে। বন্ধুরা বলেছিলাম আজকে ক্যারাটে দেখাবো, কিন্তু টাইম পাইনি। আজকে শুয়ে পড়েছিলাম ভাত খেয়ে দিয়ে। তো মাংস ভাত সবাই ভালো করে খেয়েছি। তো তোমাদের দাদাভাই মাংসটা খেয়ে খুব ভালো লাগছে বলছে। তো বন্ধুরা তোমরা খাও, খেয়ে কমেন্ট করবে অবশ্যই। যদি আমার এই চ্যানেলটা ভালো লেগে থাকে তো লাইক সাবস্ক্রাইব করবে অবশ্যই বন্ধুরা। তো তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।